রাবার বল নিয়ে খেলা করছে 3-4টে মেয়ে আর জনবারো ছেলের একটা দল। খেলা মানে বল নিয়ে লোফালুফি। পুলের ধারে দাঁড়িয়ে ওদেরকে দেখছিলাম। মেয়েগুলো ইংরেজ, এই হোটেলেই থাকে। ছেলেগুলোকে চিনতে পারলাম না, তবে উচ্চারণ শুনে মনে হলো আমেরিকান। নেভাল ক্যাডেট হতে পারে। আজ সকালে আমেরিকান একটা ট্রেনিং শিপ নোঙর ফেলেছে বন্দরে। একটা হলুদ ছাতার নিচে গিয়ে বসলাম। 4টে খালি চেয়ার, অন্য কেউ নেই। বিয়ারের ক্যানে চমক দিতে দিতে একটা সিগারেট ধরালাম। বিয়ার খেতে খেতে সিগারেট হাতে সুইমিং পুলের ধারে বসার মজাই আলাদা। আমেরিকান ক্যাডেটগুলো ইংরেজ মেয়েগুলোর সঙ্গে জমিয়েছে ভালোই। টাইপ দিয়ে পড়ছে পানিতে। একজন আর একজনের পা ধরে ডিগবাজি খাওয়াচ্ছে, সেই সাথে চলছে হা হা হি হি। হঠাৎ লোকটাকে চোখে পড়ল আমার। ছোটখাটো বুড়ো মানুষ, বেশ দ্রুত হাঁটছে পুলের পাশ দিয়ে। সাদা নিভাঁজ স্যুট পরনে তার, হাঁটছে না যেন ছোট ছোট লাফ দিচ্ছে। মাথায় ক্রিম কালারের বড় পানামা হ্যাট। পুলের লোকজন দেখতে দেখতে আসতেছে। আমার পাশে এসে দাঁড়িয়ে পড়ল লোকটা। হাসলে বেরিয়ে পড়ল অমসৃণ ইঁদুরের দাঁত। প্রত্যুত্তরে আমিও হাসলাম। মাফ করবেন, বসিতে পারি? অবশ্যই, বললাম আমি। বসুন না। চেয়ারের পেছনটা দেখল সে সতর্ক দৃষ্টিতে, তারপর নিশ্চিত হয়ে বসল, পাজোড়া আড়াআড়ি ভাবে রেখে। তার সাদা হরিণের চামড়া জুতোর সব জায়গায় ছোট ছোট ছিদ্র, বাতাস ঢোকার জন্য। ভারী সুন্দর সন্ধ্যা, বলল সে। জামাইকাতে অবশ্য সব সন্ধ্যায় সুন্দর। লোকটার উচ্চারণ শুনে ঠিক বুঝতে পারলাম না সে কোন দেশের। স্প্যানিশ বা ইটালিয়ান হতে পারে, তবে দক্ষিণ আমেরিকার যে হবে তাতে কোনো সন্দেহ নেই। লোকটার বয়স 70-এর কাছাকাছি হবে। হ্যাঁ, সাই দিলাম আমি। এখানকার সবগুলো সন্ধ্যায় সুন্দর। কিন্তু এরা কারা? পুলের সাঁতারুদের দিকে ইঙ্গিত করল সে। দেখে তো মনে হচ্ছে না হোটেলের বাসিন্দা। ওরা আমেরিকান সেলার হতে পারে, মানে নাবিক হবার ট্রেনিং নিচ্ছে। আমেরিকানদের দেখেই বোঝা যায়। ওরা ছাড়া একটু হল্লার কে করবে? আপনি নিশ্চয়ই আমেরিকান নন, তাই না? না, বললাম আমি। আমি আমেরিকান নই। হঠাৎ আমেরিকান ক্যাডেটদের একজন পুল ছেড়ে চলে এলো আমাদের টেবিলের সামনে। গা বেয়ে পানি ঝরছে, তার সঙ্গে একটি ইংরেজ মেয়েও এসেছে। এই চেয়ারগুলো কি দখল হয়ে গেছে? জানতে চাইল আমেরিকান তরুণ। না, জবাব দিলাম আমি। বসা যাবে? যাবে, ধন্যবাদ, বলল সে। ছেলেটির হাতে একটি তোয়ালে। চেয়ারে বসে তোয়ালের ভাঁজ খুলে সিগারেটের প্যাকেট এবং লাইটার বের করলো। মেয়েটিকে সিগারেট দিল। নিল না মেয়েটি, খাবে না। আমাকে অফার করলো একটা, নিলাম। বুড়োকেও দিতে যাচ্ছিল। সে বলল, ধন্যবাদ, আমার কাছে সিগার আছে। কুমিরের চামড়ার একটা কেস খুলে সে একটা সিগারেট বের করলো। তারপর কাঁচের মতো একটা ছুরি দিয়ে সিগারেটের গোড়াটা কেটে ফেলল। আসুন, ধরিয়ে দিই। লাইটার এগিয়ে দিল তরুণ। এমন বাতাসে আগুন ধরাতে পারবে না, বলল বুড়ো। অবশ্যই পারবো। জোর বাতাসেও আমার লাইটারে ধরানো যায়, সবসময় যায়। মুখ থেকে সিগার সরালো লোকটা। মাথাটা একদিকে কাত করে তাকালো আমেরিকানের দিকে। সব সময় যায়? ধীর গলায় প্রশ্নটা করল সে। অবশ্যই, কখনোই ব্যর্থ হইনি আমি। এখনও একপাশে মাথা কাত করে ছেলেটিকে দেখছে বুড়ো। বেশ বেশ, তুমি বলছো এই বিখ্যাত লাইটার কখনো আগুন ধরাতে ব্যর্থ হয় না, তাই তো বলতে চাইছো তুমি? অবশ্যই, বলল আমেরিকান, তাই বলতে চাইছি আমি। ছেলেটির বয়স বড়জোর 20 হবে। সারা মুখে ফুটকি, নাকটা পাখির ঠোঁটের মতো ধারালো, বুকেও ফুটকি চিহ্ন, সামান্য লালচে পশমও রয়েছে। ডান মুঠিতে ধরে আছে লাইটার হুইল বা চাকা ঘোরানোর জন্য প্রস্তুত।
আমার লাইটার কখনো ব্যর্থ হয় না। হাসছে সে, আত্মবিশ্বাসী ভরপুর। গ্যারান্টি দিয়ে বলছি। 1 মিনিট প্লিজ। সিগার ধরা হাতটা ট্রাফিক সিগন্যাল দেওয়ার ভঙ্গিতে ওপরে উঠে গেল। 1 মিনিট। নরম ভাবলে শূন্য গলায় বলল বুড়ো। এক দৃষ্টিতে লক্ষ্য করছে ছেলেটিকে। এই ব্যাপারে একটা বাজি ধরলে কেমন হয়? হাসল সে। তোমার লাইটার সত্যি জলে কি না তা নিয়ে একটা বাজি ধরতে পারি না। অবশ্যই পারি, বলল ছেলেটি। কেন নয়? বাজি ধরবে? অবশ্যই, অবশ্যই ধরব। বুড়ো সিগারেট দিকে চোখ নামালো। ভাবছি কি যেন। সত্যি বলতে কি, লোকটার হাবভাব ঠিক পছন্দ হচ্ছিল না আমার। মনে হচ্ছিল এইসব করে ছেলেটিকে সে বিব্রতকর কোনো পরিস্থিতির মধ্যে ফেলতে চাইছে। একই সাথে মনে হচ্ছিল লোকটার মধ্যে রহস্যময় কিছু একটা আছে, কোনো কিছু গোপন করছে সে। বুড়ো আবার তাকালো ছেলেটির দিকে, ধীর গলায় বলল, বাজি ধরতে আমি পছন্দ করি। এ নিয়ে এক ডান ভালো বাজি হয়ে যাক না, মোটা অঙ্কের বাজি। দাঁড়ান দাঁড়ান, বলে উঠল ছেলেটি। মোটা অঙ্কের বাজি ধরতে পারবো না আমি, বড় জোর $1 বাজি ধরতে পারি। লোকটা ট্রাফিক পুলিশের মতো আবার হাত নাড়ালো। শোনো, আমরা একটা মজা করব, আর এই মজায় একটা বাজি ধরব। তারপর আমার রুমে যাব। ওখানে কোনো বাতাস নাই। আমি বাজি ধরে বলতে পারি, ওখানে তুমি তোমার বিখ্যাত লাইটার পর পর 10 বার জ্বালাতে পারবে না। অবশ্যই পারবো, বলল ছেলেটি। বেশ, তাহলে বাজি ধরা যাক। যাক, আমি $1 বাজি ধরছি। না না, আমি খুব ভালো বাজি ধরব। আমি খুব ধনী মানুষ, আর খেলুড়ে মানুষ তো বটেই। শোনো, হোটেলের বাইরে আমার গাড়ি আছে, খুব সুন্দর দামি গাড়ি, আমেরিকান গাড়ি, তোমার এই দেশের ক্যাডিল্যাক। আরে দাঁড়ান দাঁড়ান, সেটা হেসে উঠে হেলান দিল ডেক চেয়ারে। অত বড় বাজি ধরার ক্ষমতা আমার নেই। এই তো সে পাগলামি। এটা কোনো পাগলামি নয়। তুমি পরপর 10 বার তোমার লাইটার জ্বালাতে পারলেই গাড়িটা তোমার হয়ে যাবে। তোমার ক্যাডিলাকের মালিক হতে ইচ্ছে করে না? অবশ্যই করে, সেটা হাসছে এখনো। বেশ বেশ, তাহলে বাজিটা ধরা যাক। আমি আমার ক্যাডিলাক বাজি ধরছি। আর আমি কি বাজি ধরবো? লোকটা গভীর মনোযোগে ছেলেটার লাইটারের লাল রঙের ব্যান্ডটাকে দেখছিল। বলল, বন্ধু, তোমাকে এমন কোনো বাজি আমি ধরতে বলবো না যে তোমার পক্ষে দেওয়া সম্ভব নয়। বুঝতে পেরেছ? তাহলে আপনি বলে দিন কি বাজি ধরতে পারি। ছেলেটা, একটি জিনিস, তোমাকে বাজি ধরতে হবে। বাজি হারলে ওটা দিতে আপত্তি করবে না তো? জিনিসটা কি? ধরো, তোমার বাম হাতের করে আঙুল। আমার কি? হাসি মুছে গেল ছেলেটির মুখ থেকে। সহজ কথা, বাজি জিতলে তুমি গাড়ি নেবে, হারলে আমি তোমার আঙুল নেব। বুঝলাম না, আঙুল নেবেন মানে? আমি ওটা কেটে নিব। বলে কি এই লোক? এ তো পাগলামি। না না, এসব বাজির মধ্যে আমি নেই। বড় জোর $1 বাজি ধরতে পারি। বুড়ো শরীর এলিয়ে দিল চেয়ারে। রাগ করল বেশ। তারপর বলল, বেশ বেশ, তুমি তাহলে বাজি ধরতে চাও না? তাহলে ব্যাপারটা ভুলে যাওয়া যাক, কেমন? আমেরিকান ক্যাডেট কোনো জবাব দিল না। অন্যমনস্ক দৃষ্টিতে তাকিয়ে আছে পুলের দিকে। হঠাৎ মনে পড়ল এখনও সিগারেট জ্বালানো হয়নি। 2 ঠোঁটের ফাঁকে সিগারেট গুঁজল সে। 2 হাতের চেটো দিয়ে লাইটারটাকে আড়াল করে ঢাকা সরিয়ে সে চাকা ঘোরালো। জ্বলে উঠল পলকে। স্থির হয়ে জ্বলতে লাগলো হলদে ছোট্ট শিখা। এমনভাবে লাইটারটাকে ধরেছে সে, বাতাস লাগলোই না ওটার গায়ে। আমরা সিগারেট জ্বালাতে পারি, বললাম আমি।
সরি, ভুলেই গেছিলাম। লাইটারের জন্য হাত বাড়ালাম, কিন্তু উঠে দাঁড়ালো ছেলেটি, এগিয়ে এলো আমার কাছে, ধরিয়ে দিল আমার সিগারেট। ধন্যবাদ বললাম আমি। ফিরে গেল সে নিজের জায়গায়। কেমন কাটছে সময় জিজ্ঞেস করলাম। ভালোই জবাব দিল সে, খুব সুন্দর জায়গা। কিছুক্ষণের জন্য নীরবতা নেমে এলো, তবে বুঝতে পারছিলাম বুড়োর প্রস্তাব ভাবিয়ে তুলেছে ছেলেটিকে। আড়ষ্ট ভঙ্গিতে বসে আছে সে চেয়ারে। বোঝাই যাচ্ছে টেনশন করছে। একটু পরে গা মোচড়ামুচড়ি শুরু করলো, বুক চুলকাচ্ছে, ঘাড়ের কাছটা ঘষছে, শেষে আঙুল দিয়ে হাঁটুতে তবলা বাজাতে শুরু করলো। আপনার বাজি নিয়ে আর একটু কথা বলতে চাই, অবশেষে বলল সে। আপনি বলেছেন আপনার ঘরে কি যদি এই লাইটার পরপর 10 বার চালাতে পারি, তাহলে আপনার ক্যাডিল্যাকটা আমাকে দিয়ে দেবেন, আর বাজি হারলে আমার বাঁ হাতের আঙুলটা আপনাকে কেটে দিতে হবে, এই তো? ঠিক তাই, ওটাই বাজির শর্ত। তবে আমার মনে হচ্ছে তুমি ভয় পেয়েছ। আমি হেরে গেলে কি করতে হবে? যাতে আঙুল কেটে নিতে পারেন সেজন্য হাত বাড়িয়ে দিতে হবে? না না, তাতে কোনো লাভ হবে না। আঙুল কাটার সময় তুমি হাত সরিয়ে নিতে পারো। খেলা শুরু হবার আগে তোমার একটা হাত আমি টেবিলের সঙ্গে বেঁধে রাখবো। বাজিতে হারলেই তোমার একটা আঙুল কেটে নেব। আপনার ক্যাডিল্যাকটা কোন সালের? বুঝতে পারলাম না। কোন সালের মানে কত হয়েছে ক্যাডিল্যাকের বয়স? বয়স? আরে ওটা আমি নতুন কিনেছি গত বছরে, একদম নিউ কার। তবে তুমি বাজি ধরবে বলে ভরসা পাচ্ছি না। আমেরিকানরা খুব ভীতু হয়। একমতো কি যেন ভাবল ছেলেটা। ইংরেজ মেয়েটার দিকে তাকালো, তারপর আমার দিকে। রাজি, তীক্ষ্ণ গলায় বলল সে। আপনার সঙ্গে আমি বাজি ধরতে রাজি। গুড, হাততালি দিয়ে উঠল বুড়ো। এখনই বাজিটা ধরবো আমরা। আর আপনি? স্যার, আমার দিকে ফিরল সে। আপনি আমাদের হবেন, কি বলে, রেফারি। কিন্তু এরকম উদ্ভট বাজিতে রেফারি হবার কোনো ইচ্ছে আমার নেই, বললাম আমি। খেলাটা পছন্দ হচ্ছে না আমার। আমারও। এই প্রথম কথা বলল ইংরেজ মেয়েটি। এটা হাস্যকর, বোকার মতো এটা বাজি ধরা হয়েছে। এ ছেলে হেরে গেলে আপনি সত্যিও আঙুল কেটে নেবেন, জানতে চাইলাম আমি। অবশ্যই, আর জিতলে সে ক্যাডিল্যাক পাবে। চলো আমার ঘরে যাই। উঠে দাঁড়ালো ছেলেটি। এ বেশেই যাবে? জিজ্ঞেস করলো বুড়ো। কাপড় পরে নিলে হতো না? না, বলল ছেলেটি, এভাবেই যাব আমি। আমার দিকে ঘুরল সে। স্যার, আপনি যদি দয়া করে রেফারির দায়িত্বটা নিতেন। ঠিক আছে, বললাম আমি। এত করে বলছে যখন সবাই, নেব আমি রেফারির দায়িত্ব। তবে আবারও বলছি, তোমাদের বাজি ধরার ধরন আমার একটু পছন্দ হয়নি। তুমিও চলো না, ছেলেটি বলল মেয়েটিকে। তুমি দর্শকের ভূমিকায় থাকবে। কি ভেবে রাজি হয়ে গেল মেয়েটি। লোকটা আমাদের ছোট দলটাকে নিয়ে বাগানের মাঝ দিয়ে হোটেলের উদ্দেশ্যে পা বাড়ালো। বুড়োকে এখন বেশ উত্তেজিত লাগছে। হাঁটার গতি বেড়ে গেছে, রীতিমতো ঘোড়ার মতো লাফাচ্ছে। আমি ওই দিকে থাকি। হাত তুলে দেখালো বুড়ো। আগে আমার গাড়িটা ডাকবেন? আছে এখানেই। হোটেলের সামনের ড্রাইভওয়েতে নিয়ে গেল সে আমাদেরকে। দাঁড়িয়ে পড়ল। পার্ক করা চকচকে সবুজ রঙের একটি ক্যাডিল্যাকের দিকে হাত বাড়িয়ে দেখালো। ওই যে আমার গাড়ি, সবুজ রঙের, পছন্দ হয়? সুন্দর গাড়ি, মন্তব্য করল ছেলেটি। তাহলে এবার আমার রুমে চলো, দেখা যাক গাড়িটাকে জিততে পারো কিনা। সিঁড়ি বেয়ে উঠে এলাম ওপরে। দরজা খুলল বুড়ো। ডাবল একটা বেডরুমে ঢুকে পড়লাম সবাই। বিছানার এক কোণে মহিলাদের একটা ড্রেসিং গাউন ঝুলছে দেখলাম। প্রথমে, বলল সে, আমরা সবাই মার্টিনি পান করব। ঘরের দূর প্রান্তে ছোট্ট একটা টেবিল, তাতে ড্রিঙ্কস সাজানো, শেকার, বরফ,
গ্লাস সবই আছে পর্যাপ্ত পরিমাণে। মার্টিনি বানাতে শুরু করলো বুড়ো। একটু পরে বেল টিপে দিল। দরজায় নক করে ভেতরে ঢুকলো এক কৃষ্ণাঙ্গী মহিলা। জিনের বোতল নামিয়ে রেখে পকেট থেকে ওয়ালেট বের করলো লোকটা। 1 পাউন্ডের একটা নোট বাড়িয়ে দিয়ে মহিলার দিকে, এটা তুমি রাখো, আমরা এখানে একটা খেলা খেলবো, সেই জন্য কিছু জিনিস দরকার। 3টে জিনিস, কয়েকটা পেরেক, একটা হাতুড়ি আর মাংস কাটার একটা ছুরি। কসাইরা যা দিয়ে মাংস কাটে সেই রকম একটা চাপাতি আনতে পারবে? চাপাতি? ঢোক গিলল মহিলা। মাংস কাটার চাপাতি? হ্যাঁ হ্যাঁ, ওটাই আমার দরকার। আনতে পারবে কি না বলো। পারবো স্যার, বলে চলে গেল বিস্মিত মহিলা। সবার হাতে একটা করে মার্টিনের গ্লাস ধরিয়ে দিল বুড়ো। আমরা দাঁড়িয়েই মার্টিনের গ্লাসে চুমুক দিতে লাগলাম। লক্ষ্য করলাম সুন্দরী ইংরেজ মেয়েটা গ্লাসের ওপর থেকে বারবার তাকাচ্ছে ছেলেটির দিকে, আর বুড়ো নীল বেডিং স্যুট পরা মেয়েটির দিকে দেখছে। বুড়োর চেহারা দেখে মনে হচ্ছে বাজির ব্যাপারে সে খুবই সিরিয়াস। ছেলেটি যদি বাজিতে হেরে যায় তাহলে কি ঘটবে ভেবে শিউরে উঠলাম আমি। লোকটা সত্যি ওর আঙুল কেটে ফেলবে? তাহলে বুড়োর ক্যাডিল্যাক করেই ছেলেটিকে হাসপাতালে নিয়ে যেতে হবে। বাজির ব্যাপারটা তোমার কাছে হাস্যকর মনে হচ্ছে না? ছেলেটিকে জিজ্ঞেস করলাম আমি। না, বরং মজার বাজি মনে হচ্ছে, জবাব দিল সে। ইতিমধ্যে বড়সড় একটা মার্টিনি গিলেছে। আমার কাছে হাস্যকর মনে হচ্ছে, বলল মেয়েটি। হেরে গেলে কি হবে? কিছুই হবে না। বা আমাদের করে আঙুল মানুষের কোনো কাজে লাগে নাকি? হাত বাড়িয়ে দেখল ছেলেটি। এই যে আমার করে আঙুল, আজ পর্যন্ত এটা কোনো কাজে লেগেছে? লাগেনি। কাজে এটাকে নিয়ে বাজি ধরতে ক্ষতি কি? বরং মজাই লাগছে। হাসলো বুড়ো। সে কারণে আবার ভরে দিল সবার গ্লাস। খেলা শুরুর আগে বলল সে, আমি রেফারিকে গাড়ির চাবি দিয়ে দিচ্ছি। সে পকেট থেকে একটা চাবি বের করে আমাকে দিল। আর কাগজপত্র, মানে গাড়ির কাগজপত্র এবং ইন্স্যুরেন্স পেপারস গাড়ির পকেটে আছে। সেই কৃষ্ণাঙ্গী মহিলা আবার ঢুকলো ঘরে। তার এক হাতে ছোট এক চাপাতি। কসাইরা মাংস কাটতে এই ধরনের চাপাতি ব্যবহার করে। অন্য হাতে একটা হাতুড়ি এবং কয়েকটা পেরেক। গুড, সব জোগাড় করেছ দেখছি। ধন্যবাদ ধন্যবাদ, এখন তুমি যেতে পারো। মহিলা দরজা বন্ধ করে যাওয়া পর্যন্ত সে সবুর করল। তারপর জিনিসপত্রগুলো রাখলো বিছানার এক কোণে। বলল, এবার প্রস্তুত হওয়া যাক, কি বলেন? ফিরল ছেলেটির দিকে। একটু সাহায্য করো প্লিজ, এই টেবিলটাকে একটু সরাতে হবে। টেবিল মানে হোটেলের রাইটিং ডেস্ক। দৈর্ঘ্যে প্রস্থে 4 ফুট বাই 3 ফুট। তাতে ব্লটিং প্যাড, কালি, কলম, কাগজ ইত্যাদি রয়েছে। দেয়ালের কাছ থেকে টেবিলটা সরিয়ে নিল ওরা। লেখার সরঞ্জাম রাখলো আর এক জায়গায়। এবার বলল বুড়ো, একটা চেয়ার রাখলো টেবিলের পাশে। চটপটে আছে বুড়ো, বাচ্চাদের মতো মহা উৎসাহে কাজ করছে। এখন পেরেকগুলো নিয়ে এসো, টেবিলে পেরেক মারতে হবে। ছেলেটি পেরেক নিয়ে এলো। টেবিলে ঠকাঠক হাতুড়ি মেরে পেরেক বসিয়ে ফেলল বুড়ো। মার্টিনি গ্লাস হাতে বুড়োর কাণ্ড দেখছি আমরা। 6 ইঞ্চি ব্যবধানে পাশাপাশি 2টো পেরেক ঠুকছে সে টেবিলে। পরীক্ষা করে দেখলো শক্তভাবে পেরেক বসানো হয়েছে কিনা। বুড়োর গতি দেখে যে কেউ বুঝতে পারবে এ কাজ সে আগেও বহুবার করেছে। তার কাজেও কোথাও কোনো ছন্দপতন নেই। এখন দরকার কিছু রশ্মি, বলল সে। রশ্মি খুঁজেও আনলো। বেশ, এতক্ষণে প্রশ্নটি সম্পন্ন হলো। দয়া করে টেবিলের এই ধারে বসবে, বলল সে ছেলেটিকে। গ্লাস রেখে টেবিলের পাশের চেয়ারে বসলো আমেরিকান ক্যাডেট। এখন 2 পেরেকের মাঝখানে থমার বাম হাতখানা রাখো। পেরেক ফুটেছে, ওগুলোর সাথে তোমার হাত রশি দিয়ে বাঁধবো বলে, যাতে তুমি হাত নড়াচড়া করতে না পারো।
ছেলেটির কবজির রশ্মি পেঁচালো বুড়ো। তারপর শক্ত করে পেরেকের সঙ্গে বাঁধল রশ্মি। এতই শক্ত করে বাঁধল যে ছেলেটি কোনোভাবেই তার হাত নড়াতে পারবে না, তবে আঙুল নড়াতে পারছিল। বেশ, এবার হাত মুঠো করো, করে আঙুলটি বাড়ে, করে আঙুলটি খোলা থাকবে, পরে থাকবে টেবিলের ওপর। বেশ বেশ, এবার আমরা রেডি। তোমার ডান হাত দিয়ে এবার লাইটার জ্বালাবে, তবে 1 মিনিট প্লিজ। লাফ মেরে বিছানায় উঠল বুড়ো। নিয়ে এলো চাপাতি। চাপাতি হাতে দাঁড়ালো টেবিলের পাশে। আমরা সবাই রেডি, বলল সে। মিস্টার রেফারি, আপনি বললে খেলা শুরু হয়ে যাবে। ইংরেজ মেয়েটি দাঁড়িয়ে আছে ছেলেটির চেয়ারের পেছনে। মুখে কোনো কথা নেই। ছেলেটি ডান হাতে লাইটার নিয়ে বসে আছে, নিশ্চুপ দৃষ্টি চাপাতির দিকে। আর বুড়ো তাকাচ্ছে আমার দিকে। তুমি রেডি? জিজ্ঞেস করলাম ছেলেটিকে। রেডি। আর আপনি? বুড়োকে প্রশ্ন করল। পুরো রেডি বলে চাপাতি শূন্যে তুলল সে, নামিয়ে আনলো ছেলেটির হাতের ঠিক 2 ফুট ওপরে। কোপ মারার জন্য প্রস্তুত। ছেলেটি তাকালো ওদিকে, তবে চেহারায় কোনো ভাব পড়ল না, শুধু ভ্রু কুঁচকে রাখল। বেশ, বললাম আমি, শুরু করা যাক। ছেলেটি বলল, আমি লাইটার জ্বালানোর সময় আপনি জোরে জোরে গুনবেন। আচ্ছা, বললাম আমি, গুনব। বুড়ো আঙুল দিয়ে লাইটারের ঢাকনি খুলল সে। চাকায় জোরে মোচড় দিল। ঝিক করে উঠল চকমকি পাথর। আগুন ধরে গেল সলতেতে। জ্বলে উঠল ছোট্ট হলুদ শিখা। 1 ঘোষণা করলাম আমি। আগুন নেভাল না ছেলেটি। ঢাকনি নামিয়ে রাখল। 5 সেকেন্ড পরে আবার জ্বালল লাইটার। 2। কেউ কিচ্ছু বলছে না। লাইটারের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে ছেলেটি। হাতে চাপাতি নিয়ে বুড়ো তাকিয়ে রয়েছে ওদিকে। 3, 4, 5, 6, 7। বোঝাই যাচ্ছে এটি খুব ভালো লাইটার। ঝিক করে ওঠে চকমকি পাথর। সলতে ছোট শিখা নিয়ে স্থিরভাবে চলতে থাকে। আমি শুধু দেখছি ছেলেটির বুড়ো আঙুলের কারসাজি। বুড়ো আঙুল দিয়ে সে লাইটার জ্বালাচ্ছে, নেভাচ্ছে। দম নিলাম আমি। 8 বলার জন্য প্রস্তুত। বুড়ো আঙুলে ঘুরল চাকা, ঝিকিয়ে উঠল চকমকি পাথর, জ্বলে উঠল ছোট্ট শিখা। 8 মাত্র বলেছি আমি। তক্ষুনি ঝড়াং করে খুলে গেল দরজা। সবাই ঘুরে তাকালাম। দোরগোড়ায় হাজির হয়েছে এক মহিলা। মাথা ভর্তি কালো চুল। 2 সেকেন্ড ওখানে দাঁড়িয়ে রইল সে। তারপর কার্লাস, কার্লাস বলে চেঁচাতে চেঁচাতে ভেতরে ঢুকলো। কবজি চেপে ধরল সে বুড়োর। ছিনিয়ে নিল চাপাতি, ছুঁড়ে ফেলল বিছানার ওপর। তারপর লোকটার কোটের ল্যাপেল ধরে ভয়ানক ঝাঁকাতে শুরু করলো। সেই সাথে ঝড়ের বেগে তুবড়ি ছুটল মুখে। বকছে সে বুড়োকে। ভাষাটা সম্ভবত স্প্যানিশ। এত জোরে বুড়োকে ধরে ঝাঁকাচ্ছে যে চেহারাটাই চেনা যাচ্ছিল না। আস্তে আস্তে কমে এলো ঝুঁকির বেগ। বুড়োকে এক ধাক্কা মেরে বিছানার ওপর পাঠিয়ে দিল মহিলা। বিছানার কোণে বসা, চোখ মিটমিট করতে লাগলো বুড়ো। মাথা হাতড়ে দেখছি ঘাড়ের ওপর ওটা ঠিকঠাক মতো আছে কি না। দুঃখিত, বলল মহিলা। এরকম একটা ঘটনার জন্য আমি সত্যি দুঃখিত। প্রায় নিখুঁত ইংরেজিতে কথাগুলো বলল সে। দোষ আমারই। চুল ধুতে 10 মিনিটের জন্য বাইরে গেছি, অমনি সেই কাণ্ড ঘটিয়ে বসেছে কার্লাস। মহিলার চেহারায় করুণ আর বিমর্ষ দেখালো। ছেলেটির দড়ির বাঁধন খুলছে। আমি আর ইংরেজ মেয়েটি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। কার্লাসের আসলে মাথা ঠিক নেই, বলে চলল মহিলা। আমরা আগে যেখানে থাকতাম সেখানে সে বাজি ধরে বিভিন্ন লোকের হাত কেটে 47টা আঙুল জোগাড় করেছে, আর বাজিতে হেরে হারিয়েছে 11টা গাড়ি। শেষে সবাই হুমকি দিলে ওকে নিয়ে পাড়া ছাড়তে হবে। এরপর ওকে নিয়ে এখানে চলে আসি আমি। আমরা ছোট্ট একটা বাজি ধরেছিলাম মাত্র। বিছানার ওপর বসা বুড়ো মিনমিন করে বলল, তোমার সঙ্গেও নিশ্চয়ই বাজি ধরেছিল? জিজ্ঞেস করল মহিলা। হ্যাঁ, জবাব দিল ছেলেটি। একটা ক্যাডিল্যাক। ওর কোনো গাড়ি নেই, ওটা আমার, জানালো মহিলা। ওর বাজি ধরার মতো কিচ্ছু নেই, তবু বাজি ধরে।
যা ঘটেছে তার জন্য আমি সত্যি দুঃখিত। মহিলাকে খুবই লজ্জিত দেখাচ্ছে। এই নিন আপনার গাড়ির চাবি। টেবিলের ওপর চাবিটা রাখলাম আমি। আমার তো ছোট্ট একটা বাজি ধরেছিলাম মাত্র। আবার বিড়বিড় করলো লোকটা। কার্লসের বাজি ধরার মতো কিছু নেই, বলল মহিলা। এই পৃথিবীতে ওর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ওর যা ছিল অনেক আগেই। আমি তার মালিক হয়েছি, তবে এতে প্রচুর সময় লেগেছে আমার। অনেক কষ্টে করতে হয়েছে। শেষে পেয়েছি সব কিছুই। ছেলেটির দিকে তাকিয়ে হাসল সে, করুণ ম্লান হাসি। এগিয়ে এলো টেবিলের সামনে, হাত বাড়ল গাড়ির চাবিটির নেওয়ার জন্য। তখন আমি দেখতে পেলাম মহিলার হাতে বুড়ো আঙুল ছাড়া আর কোনো আঙুলই নেই। সবগুলো আঙুল কাটা। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত হলো। আজকের গল্প ছিল বাজি। আপনাদের গল্প নিশ্চয়ই ভালো লেগেছে। আবার আসবো এরকম গল্প নিয়ে। আজ চলি, নমস্কার।